প্রিয় দর্শক, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছে এবং সেই মিছিলের সামনে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, সেভেন সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব, ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। প্রিয় দর্শক, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছে এবং সেই মিছিলের সামনে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই দৃশ্যই আপনারা দেখছেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, জুম্মার নামাজ শেষে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে তিসরি ইনসাফ দল তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছে এবং সেই মিছিলের সামনে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং পিছনে তেসরি ইনসাফ দলের নেতাকর্মীরা তারা মিছিল নিয়ে এগিয়ে আসছে। ভারতের পণ্য বয়কট করে তেসরি ইনসাফ দল একটি বিক্ষোভ মিছিল করছে এবং সেই মিছিলের সামনে আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কঠোর নিরাপত্তা দিয়ে মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, সেভেন সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান পাশানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব। আমরা বাংলাদেশের মধ্যে পূর্ণ মানচিত্র আমরা বহন করব, বাংলাদেশের পূর্ণ মানচিত্র নিয়ে আমরা ছেড়ে দেব। প্রয়োজন হলে আল্লাহর কসম খেয়ে বলছি, ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। ভারত শাসন করবে মুসলমান, বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এসো না। বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে তোমরা বর্ডারে শেষ হয়ে যাবে। বাংলাদেশের সাথে লড়লে এর পরিমাণ ভালো হবে না। বাংলাদেশের মানুষের সাথে শান্তিপূর্ণভাবে তোমরা বসবাস করতেছো, বসবাস করো, কেউ তোমাদের গায়ে আঘাত করবে না। 30 লক্ষ শহীদের বিনিময়ে এদের স্বাধীনতা অর্জন হয়েছে। অন্যের প্রেসক্রিপশনে এই দেশের কোন সরকার, এই দেশের কোন নেতা, এই দেশের কোন আমলা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে চলবে না। এই দেশের জনগণের প্রেসক্রিপশনে এই দেশের বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে পৃথিবীর বুকে। আমরা তো মুসলমান হিসাবে আমরা নামাজ পড়তে ঢুকেছি, কিন্তু আমাদের একটা জিহাদের উৎস, যেটা আমাদের বর্ডারের মধ্যে তারা অত্যাচার শুরু করছে, তারা বর্ডারে আইসা পড়ছে। তারপর আবার দেখেছেন যে আমাদের বাংলাদেশের দূতাবাসে আক্রমণ করেছে। ওই প্রেক্ষিতে আমরা একটা নামাজ শেষে আমরা একটা মিছিল করছি, বিক্ষোভ।